আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একজন স্টুডেন্ট সে মাধ্যমিক পাশ করার পর একসঙ্গে কয়টি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, বেসরকারি স্কলারশিপ কয়টি আবেদন করতে পারবে এবং সরকারি স্কলারশিপ একসঙ্গে কতগুলোতে আবেদন করতে পারবে এবং প্রত্যেকটি থেকেই টাকা পাবে। তো ইন ডিটেলসে আজকের এই ভিডিওটি শেয়ার করব। তো নতুন বছরে নতুন নিয়ম কিন্তু লাগু হয়েছে। এই বিষয়গুলো না জেনে আবেদন করলে তোমার কিন্তু কোনো স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে না। তো বিস্তারিত শেয়ার করছি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু স্কলারশিপ রিলেটেড ভিডিও করে যাচ্ছি। কয়েকটি সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি বেসরকারি স্কলারশিপের ভিডিও কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিয়েছি। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই স্কলারশিপের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে একসঙ্গে কতগুলো স্কলারশিপের জন্য আমি আবেদন করতে পারবো। তো এটাই হচ্ছে আজকের এই মূল ভিডিও। তো এক্ষেত্রে আমি দুটো নিয়ম কিন্তু বলবো। তো স্কলারশিপের ক্ষেত্রে প্রথমত সরকারি স্কলারশিপ এবং বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ দুই ভাগে ভাগ করা হয়েছে। তো সরকারি স্কলারশিপ নিয়ে প্রথমে আলোচনা করব যে সরকারি স্কলারশিপ একসঙ্গে কয়টি আবেদন করা যেতে পারে। তো স্কলারশিপে আবেদন কিন্তু তুমি প্রত্যেকটিতেই করে দিতে পারো, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আবেদন করলেই যে টাকা পাবে এমন কোনো কথা নেই, কারণ স্কলারশিপের ওয়েবসাইটে বলা রয়েছে বিস্তারিত ডিটেলসে কেন তুমি আবেদন করলে টাকা পাবে না এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। যেমন স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন স্কলারশিপ বা এই স্কলারশিপের জন্য এলিজিবল will not be allowed to enjoy any other government, যেমন গভর্নমেন্ট বলতে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড ফর দ্য সেম কোর্স বা স্টাডির জন্য। অর্থাৎ একজন স্টুডেন্ট যদি স্বামী বিবেকানন্দের স্কলারশিপের জন্য আবেদন করে বা টাকা পায়, তাহলে সেই সেম কোর্সের জন্য অন্য কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না বা আবেদন করলেও কিন্তু টাকা দেওয়া হবে না। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে বলা হয়েছে। অর্থাৎ সরকারি স্কলারশিপ তুমি যদি একটিতে আবেদন করো তাহলে অন্যটির থেকে কিন্তু টাকা পাবে না। তো একজন স্টুডেন্ট সে যদি 75% বা তার ওপরে পেয়ে থাকে, তাহলে বাই ডিফল্ট সে কিন্তু এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, তো যেহেতু আমার 75%-এর ওপরে নম্বর রয়েছে, তো সেক্ষেত্রে আমি কি এই চিফ মিনিস্টার বা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো, যেহেতু এখানে 50%-এর ওপরে নম্বর চেয়েছে? এর উত্তর হচ্ছে একদমই আবেদন করতে পারবে না। যেহেতু এটি 50 থেকে 60%-এর মধ্যে নম্বর থাকতে হবে, তাহলে এটিতে আবেদন করতে পারবে। এবং যারা 60%-এর ওপরে পেয়েছে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আরেকটি অনেকেরই প্রশ্ন হতে পারে সরকারি স্কলারশিপ নিয়ে, যে দাদা আমি তো এসসি এসটি বা ওবিসি স্টুডেন্ট হয়ে আছি, তো সেক্ষেত্রে আমি যদি 60%-এর উপরে নম্বর পাই, তাহলে আমি কি এই স্বামী বিবেকানন্দের সাথে সাথে এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করে দিতে পারবো? এর উত্তরটা টেকনিক্যালি না হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি ইয়েসও হতে পারে। অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট যদি 60%-এর উপরে পায়, তাহলে সে কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ পাবেই। তার সঙ্গে এই যে ওয়েসিস স্কলারশিপ রয়েছে বা এসসি এসটি ওবিসি স্কলারশিপ, সেক্ষেত্রেও সে আবেদন করে দিতে পারে এবং আবেদন করলে অনেকেই কিন্তু টাকা পাবে। আর এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের স্কুল বা কলেজের ওপর। তুমি যদি এবছর স্কুলে ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়ে থাকো, 60% বা 50%-এর উপরে থাকলে স্বামী বিবেকানন্দ বা নবান্ন ডেফিনেটলি আবেদন করবে। কিন্তু এসসি এসটি স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপেও কিন্তু আবেদন করে দেবে। কারণ এখানে দেখা গেছে যারা এসসি এসটি বা ওবিসি স্টুডেন্ট, তাদের কিন্তু এই দুটো স্কলারশিপই স্কুল বা কলেজ থেকে গ্র্যান্ট করে। অর্থাৎ তারা কিন্তু এই দুটো স্কলারশিপ থেকেই টাকা পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সরকারি ওয়েবসাইটে বলা থাকলেও যারা এসসি এসটি স্টুডেন্ট তারা কিন্তু একসঙ্গে স্বামী বিবেকানন্দ বা নবান্নের পাশাপাশি তারা কিন্তু ওয়েসিস স্কলারশিপেও পেয়ে যাবে স্কুলে আবেদন করলে। কিন্তু অনেক ক্ষেত্রে স্কুল গ্রহণ করতে চায় না। তো যে স্কুল পারমিশন দেবে না একসঙ্গে দুটো স্কলারশিপ, সেক্ষেত্রে একটি কিন্তু তোমাকে আবেদন করতে হবে। এটি গেল সরকারি স্কলারশিপের ক্ষেত্রে।
এবার আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি বিভিন্ন বেসরকারি স্কলারশিপ নিয়ে, যেগুলো যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশনে লিংক রয়েছে, ভিডিওটি দেখে নিতে পারো। তো সরকারি স্কলারশিপ যে কোনো একটিতে আবেদন করতে পারবে, ব্যতিক্রম কিন্তু এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য। এবং প্রাইভেট স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে এই নিয়মটি একদম উল্টো। কারণ বেসরকারি স্কলারশিপ তুমি যদি সবগুলোতেই তোমার যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে থাকে, তাহলে তুমি প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারবে। কারণ ওখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে তোমাকে এই স্কলারশিপ পেলে এটি দেওয়া হবে না। অর্থাৎ সরকারি স্কলারশিপ একটি, কিন্তু বেসরকারি স্কলারশিপ তুমি যদি সবগুলোতে যোগ্য হও তাহলে আনলিমিটেড তুমি কিন্তু আবেদন করে দিতে পারবে। ধরা যাক সে 5টি স্কলারশিপ যোগ্য, তাহলে কিন্তু 5টি বেসরকারি স্কলারশিপে আবেদন করে দিতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই যারা এখনও ভিডিওটি সম্পূর্ণ জানো না যে কিভাবে সরকারি বা বেসরকারি স্কলারশিপ কতগুলো পাওয়া যায়, তো অবশ্যই তাদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদের মিসকনসেপ্টটি দূর হয়।